হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কম এবং পাতলা চুলে তোমরা কি করে লো বান হেয়ারস্টাইল করবে, তাও সামার সিজনে। তো সামার সিজনে হেয়ারস্টাইল করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আমরা ভাবি যে গরমেরতে আমরা কিভাবে হেয়ারস্টাইল করলে কমফোর্টেবল ফিল করব। তো চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক লো বান হেয়ারস্টাইল। হেয়ারস্টাইল করার জন্য প্রথমে দেখো আইব্রোজ বরাবর আমি ফ্রন্টের দিকে যে আমার ছোট ছোট লক্স কাটিংগুলো ছিল সেইগুলোকে বের করে নিলাম। এরপরে সামনে থেকে আমি কাউন এরিয়া পর্যন্ত কিছুটা হেয়ার ঠিক আইব্রোজের সোজাসুজি আমি কিছুটা হেয়ার এইভাবে তুলে নিচ্ছি। ফ্রন্টের দিকে আমি বেশি বড় করে পাফ বা হেভি কোনো হেয়ারস্টাইল করব না, কারণ সামার সিজনে যত তুমি লাইট ওয়েট মেকআপ রাখবে, লাইট ওয়েট সাজগোজ রাখবে, ততই কিন্তু দেখতে ভালো লাগে। এই জন্য কাউন এরিয়া দেখো কিছুটা হেয়ার নিয়ে আমি ব্যাক কমিং করে নিলাম, এবং ব্যাক কমিং করার পরে উপর থেকে হালকা হাতে একটু কম করে নেবে, কারণ ব্যাক কমিং করলে যে ছোট ছোট বেবি হেয়ারগুলো আছে সেটা উপরের দিকে উঠে থাকে, তাহলে বেবি হেয়ারগুলো আর দেখা যাবে না হালকা হাতে কম করে নিলে। এরপরে পিছন দিকে আমি দেখো যে হেয়ারটাকে ব্যাক কমিং করেছি সেটা একসাথে ধরে নিয়ে আমি ববি পিন দিয়ে সিকিওর করে নিলাম। এরপরে আমার ফ্রন্টের দিকে লকসটা বাদ দিয়ে বাকি যে পুরো হেয়ারটা থাকছে সেগুলোকে আমি একসাথে ধরে নিয়ে এই ধরনের একটা সরু রাবার ব্যান্ড নিয়েছি। রাবার ব্যান্ড দিয়ে আমি একটা পনি বানিয়ে নিচ্ছি। যে কোনো বান হেয়ারস্টাইলের জন্য পনি কিন্তু খুব জরুরি। আর এখানে দেখো পনিটাতে আমি রাবার ব্যান্ডটা দুবার টুইস্ট করেছি, এরপরে তিনবার টুইস্টটা কিন্তু দেখতেই পাচ্ছ। পুরো হেয়ারটাকে কিন্তু আমি বের করব না এই হেয়ারস্টাইলের ক্ষেত্রে। কিছুটা হেয়ার দেখো এইভাবে আমি পনির মধ্যে মুড়ে রাখলাম, আর এক্সট্রা যে হেয়ারটা থাকছে সেটা আমি সাইড দিয়ে এইভাবে উপর দিকে তুলে নিলাম। এরপরে এক্সট্রা যে হেয়ারটা সেটাকে আমি একটু আমার মাথার উপর দিকে একটু ক্লিপ দিয়ে দেখো এইভাবে আমি সিকিওর করে রাখলাম, কারণ ওটাকে আমি পরে সিকিওর করব। এরপরে পনিটেলটার মধ্যে যে হেয়ারটাকে আমি এই যে মুড়ে রেখেছি এর ভেতরে দেখো আমার কিন্তু আঙুলটাকে কিন্তু ঢোকানো যাচ্ছে। তো এই সিস্টেমটাকেই দেখো এইভাবে একটুখানি জাস্ট খুলে রাউন্ড করে নিতে হবে। পনিটেলটাকে যেটাকে আমি হাফ মুড়ে রেখেছিলাম সেই পনিটেলটাকে দুদিক দিয়ে কিছুটা টেনে একটু রাউন্ড শেপ করে দুদিক দিয়ে দুটো ববি পিন দিয়ে সিকিওর করে নেব। নিলেই কিন্তু খুব ইজিভাবে একটা দেখো লো বান হেয়ারস্টাইল হয়ে যাবে। এখনও কিন্তু হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়নি, কিছুটা ফিনিশিং এখনও বাকি আছে। তো দেখতেই পেলে অলরেডি যে মেইন যে বানটা সেটা কিন্তু খুব ইজিভাবে হয়ে গেল। তো ববি পিন দিয়ে এখানে ইউ পিন দেবে না, তাহলে কিন্তু খুলে যাবে। অবশ্যই এখানে ববি পিন দিয়ে সিকিওর করতে হবে। এরপরে যে এক্সট্রা হেয়ার যেটাকে আমি ওপরে ক্লিপ করে রেখেছিলাম সেই হেয়ারটাকে দেখো এইভাবে আমি একটা ছোট্ট করে চটি বানিয়ে নিচ্ছি। যাদের হেয়ারটা একটু বেশি থাকবে, ঘন থাকবে, মোটা থাকবে, তাদের কিন্তু এই হেয়ারস্টাইলটা আরও বেশি সুন্দর দেখতে লাগবে। কিন্তু যাদের পাতলা এবং ছোট হেয়ার তাদের এইভাবেই হেয়ারটাকে ম্যানেজ করতে হবে। ছোট্ট করে দেখো আমি একটা চটি বানিয়ে নিলাম। চটিটাকে এইভাবে ঘুরিয়ে আমি রাবার ব্যান্ডটাকে ঢেকে দিচ্ছি, এতে করে কিন্তু হেয়ারস্টাইলটা আরও সুন্দর দেখতে লাগবে। এবং যে চটিটা বানিয়েছি সেটা সাইডের দিকে দেখতেই পাচ্ছ একটা ববি পিন দিয়ে আমি সিকিওর করে নিলাম। একটা ববি পিন হলেই সিকিওর হয়ে যাবে। যদি মোটা চুল হয়, অনেকটা ঘন চুল হয়, তাহলে সেক্ষেত্রে দুটো তিনটে লাগতে পারে। তো দেখো শুধুমাত্র এইটুকু পরিশ্রম করলেই একটা সুন্দর হেয়ারস্টাইল হয়ে যাবে। এরপর ফ্রন্টের দিকে যে লক্সটা ছিল সেটাকে তোমরা চাইলে এভাবে ছেড়ে দিতে পারো, কিন্তু প্রচণ্ড গরমে চুল কে ছেড়ে রাখবে, আমার তো একদম ভালো লাগে না। তো এইভাবে আমি আমার ফেস অ্যাকর্ডিং যেটা আমার ফেসে ভালো লাগছে সেই অনুযায়ী এইভাবে আঙুলের মধ্যে কিছুটা ঘুরিয়ে নিয়ে হেয়ারটাকে আমি ববি পিন দিয়ে একটু সিকিওর করে নিচ্ছি। অনেকেই সামনের দিকে একটু হেয়ার ছেড়ে রাখতে বাসে, যাতে দেখতে ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগলেও গরমের মধ্যে আমার তো একদম ইচ্ছে করে না। তো সেই জন্য আমি হেয়ারটাকে সিকিওর করে নিলাম। এরপরে দেখো এখানে আমি আর্টিফিশিয়াল দুটো জারবেরা ফুল নিয়েছি। তোমরা চাইলে এখানে অরিজিনাল ফুল ইউজ করতে পারো, আর এই হেয়ারস্টাইলে অরিজিনাল ফ্লাওয়ার ইউজ করলে কিন্তু বেশি ভালো লাগবে। বাট এখানে আমি দুরকম কালারের
জারভেরা ফ্লাওয়ার নিয়েছি, নিয়ে একদম হেয়ারটার উপর দিকে বসিয়ে দিলাম। তোমরা চাইলে হেয়ারটার সাইডের দিকেও দিতে পারো, যে কোনো একটা সাইডে কানের পাশে তোমরা ফ্লাওয়ারটা লাগাতে পারো। আমি এইভাবে উপর দিকে লাগিয়ে দিলাম। এতে করে যাদের কম পাতলা চুল তাদের কিন্তু উপর দিকে ফ্লাওয়ারটা লাগালে অনেকটা চুল, মাথার উপরে চুলটা ঢেকে যাবে, কম চুল বলে মনে হবে না। এরপর দেখো আমি ইয়াররিং লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমার পুরো লুকটা, হেয়ারস্টাইলটা আমি কমপ্লিট করে নিচ্ছি। নিয়ে এবার তোমাদের আমি পুরো আমার হেয়ারস্টাইলটা যে কমপ্লিট হয়ে গেছে সেটা এখন তোমাদেরকে দেখাবো। হেয়ারস্টাইলটার ফ্রন্টের দিকে আমি একদম দেখো নর্মাল হেয়ারস্টাইল রেখেছি, কারণ প্রচণ্ড গরমে কোথাও যাওয়ার আগে বেশি হেভি হেয়ারস্টাইল করলে কিন্তু একদম ভালো লাগে না। গরমকালে যত নর্মাল সাজবে, যত নর্মাল হেয়ারস্টাইল করবে, তাতে কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল হবে। এই হচ্ছে ব্যাক সাইডের হেয়ারস্টাইলটা, দেখো বানটা ভীষণ সুন্দর লাগছে। তো এই সামার সিজনে হেয়ারস্টাইলটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো। আর এই ভিডিওটাতে সবাই অনেক অনেক ভালোবাসা দিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো।